হাই গাইস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। এখন আমরা জল্পেশ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, যেতে যেতে তোমাদের জল্পেশ মন্দির সম্পর্কে আমি কিছু বলি। সবার প্রথমে বলি, এটা কিন্তু উত্তরবঙ্গের সব থেকে প্রাচীন এবং সব থেকে বিখ্যাত একটা মন্দির, জল্পেশ মন্দির। বলা হয় যে বর্মন বংশের শেষ রাজা জল্পেশ নাকি এই মন্দির নির্মাণ করেছেন। আর এই মন্দিরটি নির্মাণ হয় আনুমানিক 800 শতাব্দীতে। তারপরে কয়েক শতক পরে বখতিয়ার খলজির কাছে ধ্বংস হয়ে যায় এই প্রাচীন মন্দিরটি। দ্বাদশ শতকে ভুটানের একজন রাজা এই মন্দিরটিকে আবার নতুন করে নির্মাণ করেন। এই শিব মন্দিরটি ঠিকমতো পরিচর্যা না হওয়াতে জঙ্গলে ঢেকে পড়ে। 1524 খ্রিস্টাব্দে কোচবিহার রাজবংশের রাজা বিশ্বসিংহ আবার গড়ে তোলেন এই দেবস্থান। 1563-তে তার ছেলে মহারাজা নারায়ণ, 1663-তে প্রাণনারায়ণ আরও দুবার এই মন্দিরটিকে সংস্কারণ করেন। কোচবিহার রাজবংশের পৃষ্ঠপোষকতায় নাকি এই মন্দিরটি আবার তার গৌরব ফিরে পায়। রাজা লক্ষ্মীনারায়ণের অভিষেকের সময় ছাড়পত্র নিতে অস্বীকার করেন বৈকুণ্ঠপুরের রাজ্যের রাজা মহাদেব রায়কত এবং স্বাধীনতাও ঘোষণা করেন। তখন থেকেই নাকি রায়কতরায় মন্দিরের দেখভাল করতেন। এই বৈকুণ্ঠপুরের অন্তর্গত পরবর্তী গড়ে ওঠা শহর ছিল জলপাইগুড়ি শহর এবং তার আশেপাশের এলাকা। পরবর্তী সময়ে ভূমিকম্পের ফলে জল্পেশ মন্দিরটি 1899 খ্রিস্টাব্দে রানী জগদেশ্বরী দেবী এই মন্দিরটি নির্মাণ করেন, মানে এই বর্তমানের মন্দিরটি। তা এই হলো এই জল্পেশ মন্দিরের কাহিনী। আর জলপাইগুড়ি শহর থেকে এটা কিন্তু 23 কিলোমিটার, আর ময়নাগুড়ি বাইপাস থেকে এটি মাত্র 6 কিলোমিটার। আর দেখো, আমি এখন যেখানে পুজো দিচ্ছি এটাকে বলে হচ্ছে গর্ভগৃহ। এটা কিন্তু মাটির নিচে, উপর থেকে সিঁড়ি করা আছে, সিঁড়ি বেয়ে বেয়ে এখানে নামতে হয়। এখানে ব্রাহ্মণ যেখানে বসেছে ঠিক তার সামনেই যে গোল করে দেখতে পাচ্ছ, ওখানে একটা শিবলিঙ্গ আছে। আগে এই শিবলিঙ্গ ধরেই পুজো দিতে দিত, কিন্তু এখন দেখো শিবলিঙ্গ চারিদিক দিয়ে গার্ডওয়াল করে দিয়েছে, ওখানে আর ধরতে দেয় না, কারণ ওইটা টাচ করলে আস্তে আস্তে পাথরটা ক্ষয়ে যাচ্ছে। এর জন্য এখন আর ওখানে হাত দিতে দেয় না, দূর থেকে পুজো দিতে হয়। তো আমার পুজো প্রায় শেষের দিকে, আর একটু বাকি আছে, আর একটু পুজো দিলে শেষ হয়ে যাবে এখানের পুজোটা আমার। তো এখানেও ঠাকুর আছে, এখানে আমি পুজো দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে অনেকদিন ধরে ভাবছিলাম এই মন্দিরে আসবো, একটু পুজো দেবো, তো সেটা হয়ে উঠছিল না। তো যাই হোক, এই স্কুটি কেনাতে আমার এখানে আসা হলো। সত্যি বলতে ঠাকুরের কাছে আসার যে কি একটা শান্তি লাগে তা সেই স্থানে গেলেই বোঝা যায়। তোমার মন যতই খারাপ থাকুক না কেন, এরকম একটা স্থানে যদি তুমি আসো, অবশ্যই মন ভালো হয়ে যাবে। কি তাই তো? ওখানের পুজোও সমাপ্ত করে আমি আবার উপরের দিকে উঠছি, ওখানেও ঠাকুর আছে, তা ওই ঠাকুরকেও পুজো দেব। আমি তোমাদের সবাইকেই বলবো যে একবার হলেও এই জল্পেশ মন্দিরটা এসে ঘুরে যেও। তো আমি উপরে উঠে এই ঠাকুরকে পুজো দেওয়া শুরু করেছি। তাও পাশে উনি বসে আছেন, উনি আমাকে বলছেন যে ঠাকুরের সুতো আমি বাঁধবো কি না। তো আমি বললাম অবশ্যই, কেন বাঁধবো না, এসেছি এখানে, বেঁধেই দাও। তো সেই মতো ওখানে পুজো দিয়ে ঠাকুরের সুতো হাতে বাঁধলাম, বেঁধে আমি এখানে ব্রাহ্মণ চলে এসেছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ব্রাহ্মণ মন্ত্র পড়ছে, আর আমি এদিকে ব্রাহ্মণের মন্ত্রগুলো পড়ছিলাম। আমাকে নাকি পুজো দিতে হবে এইভাবে। তো ব্রাহ্মণ বলল যে ফুল নাও হাতে। তো আমি ফুল নিয়ে, দেখো ব্রাহ্মণ যেরকমভাবে আমাকে বলছিল ঠিক সেরকমভাবে আমি করছিলাম। তো ব্রাহ্মণটা আমি ভাবছিলাম যে হয়তো সেরকমভাবে পুজো দেবে না, কারণ আজকালকার ব্রাহ্মণরাও খুব শর্টকাটে কাজ করে, তোমরা তো জানোই। কিন্তু না, এই ব্রাহ্মণটা ভীষণ ভালো ছিল, অনেকক্ষণ ধরে অনেক রকমভাবে নিয়মকানুন করে পুজোটা দিল। আমার ভালো লাগলো, মনটা ভরে গেল একদম ওনার পুজোর মানে দেখে। সুন্দরভাবে আমার গাড়িতে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আমার এই ঠাকুরটাকে পুজো দিয়ে আমার পুজো সমাপ্ত হয়ে গেল। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।